প্রার্থনা করতে এলাম ওনার কাছে। খুব সিঁদুর খেলেছেন উনি সবার সাথে। আমি খেলবো না সিঁদুর? হ্যালো, ডাক্তারবাবু, আমার স্বামী কেমন আছে? তো ভেঙে পড়ছেন কেন? ডাক্তারবাবু, কি হয়েছে? কাকা কেমন আছে? ডাক্তারবাবু কেমন আছেন উনি? দেখুন, সারা সারা তো বাবার কিছু হয়ে গেলে আমি পারবো না, আমি মরে যাবো। আমি মম, ড্যাডি কিচ্ছু হবে না। মম, ড্যাডি কিচ্ছু হবে না। তুমি বিশ্বাস রাখো, মম কিচ্ছু হবে না ড্যাডি। তুমি এরকম করো না, ভগবান আছে, সব ঠিক হয়ে যাবে। কিমা, কিমা প্লিজ। আমি কিচ্ছু ভাবতে পারছি না। তোর বাবা এটা করতে পারে না, ওটা করতে পারে না, আমাকে এভাবে ঠকাতে পারে না, আমাকে এভাবে ঠকাতে পারে না। আমার কথাটা একটু শুনুন। কি করবো আমি? এখন কি করবো? মম প্লিজ, প্লিজ মম শক্ত করো নিজেকে, প্লিজ শক্ত হও। এ হতে পারে না, এ হতে পারে না। আপনারা একবার ওনার কথাটা শুনুন। দেখুন, কান্নাকাটি করবেন না, আমি যেটা বলছি সেটা একটু শুনুন। হি ইজ আউট অফ ডেঞ্জার নাও। মম, মম, মম তুমি শুনলে? ডক্টর কি বললো তুমি শুনলে? হ্যাঁ, আপনি আপনি সত্যি বলছেন তো? দেখুন, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। এতটা ভেঙে পড়া কিচ্ছু হয়নি। উনি কোমা থেকে ব্যাক করেছেন, জ্ঞান ফিরেছে। আমি বলেছি না ঠাকুর আছে, মা দুর্গা আছে। কিম্মা, তুমি শুধু শুধু এত টেনশন করছিলে। ওনাকে কি একবার একবার দেখা যাবে? আমরা কি যাব? হ্যাঁ, কিন্তু একজনকে অ্যালাউ করবো। মম, তুমি যাও। আচ্ছা, আরেকটা কথা, আমরা কিন্তু সেকেন্ড অপারেশনটা ইমিডিয়েটলি করবো, নাহলে রিস্ক হয়ে যাবে। উনি ভালো হয়ে যাবেন তো? উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট। আপনারা শুধু টাকাটার ব্যবস্থা করুন। অপারেশনটা কিন্তু ইমিডিয়েটলি করতে হবে, কেমন? যাও মম, যাও। সব ঠিক হয়ে যাবে মম, দেখো সব ঠিক হয়ে যাবে। শুভ বিজয়, গড ব্লেস ইউ। শুভ বিজয়া দিদি। শুভ বিজয়া। শুভ বিজয়া রাজি। শুভ বিজয়া।
এ মা, আচ্ছা শুকনো মুখে এভাবে বিজয়া হয়? মুনিয়া, মুনিয়া, ও ও তো নেই, ও তো ওখানে গেছে। নো প্রবলেম, মিষ্টি আমরা নিয়ে চলে এসেছি। শুভ বিজয়া। থ্যাংক ইউ বেটি, শুভ বিজয়া। শুভ বিজয়া। ঠিক আছে। শুভ বিজয়া মম। শুভ বিজয়া, শুভ বিজয়া। থাক থাক থাক। শুভ বিজয়া। এই কিরে, আমাকে প্রণাম করবি না? হ্যাঁ নিশ্চয়ই করবে, চাচা প্রণাম কর। আরে না না না, থাক 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 থাক, প্রণাম করতে হবে না। শুভ বিজয়া, শুভ বিজয়া। হ্যাঁ দাঁড়া। বাহ, কি সুন্দর দৃশ্য। আমার ভাবতে লজ্জা হচ্ছে যে আমি এই পরিবারের একজন, এই চৌধুরী পরিবারের একজন। তুমি কি বলতে চাইছো কি? তুমি একটু বেশি কথা বলছো আজকাল দর্শনা। হোয়াট ইজ রং উইথ ইউ? এইরকম বিহেভ করছো কেন দর্শনা? আজ বিজয়ার দিন, সবাই খুশিতে আছে। হ্যাঁ, আচ্ছা তোমার কি সব ব্যাপারেই সমস্যা? তুমি এখনো এই কথা বলছো রাজীব? তোমার বিবেক কি বলে যেটা করছো সেটা ঠিক করছো? কি হয়েছে বৌদি? কি হয়েছে? আমাদের কাকাই হসপিটালে ভর্তি। আরে তাতে হয়েছেটা কি? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তাছাড়া তো মিসদা এখন আউট অফ ডেঞ্জার। হ্যাঁ, আর সারা তো ফোন করে বললো সেটা। হ্যাঁ, ওরা তো টেক কেয়ার করছে। আরে বাবা, তাছাড়া তো এ তো আর আকাশ ভেঙে পড়েনি, ওখানে সবাই আছে, মিসদা সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, অলরাইট। শুভ বিজয়া সবাই, শুভ বিজয়া। ড্যাড, মিষ্টি খাও। Oh, sure, sure, sure. Fine, fine, fine. তুমি মম, কাকিমা, ছোটকাকে প্রণাম করলে না? এটা কি তোমায় শিখিয়ে দিতে হবে নাকি? রাজীব, এটা বিজয়া দশমী করার সময় নয়। অবশ্য তোমাদের বলে লাভ নেই, তোমাদের তো চোখের চামড়াই নেই। দর্শনা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। থাক না, ঠিক আছে ঠিক আছে, ওর যদি মনে না হয় ঠিক আছে। তুমি তো দেখছি মানিনি সব থেকে বেশি কষ্ট পাচ্ছ সঞ্জয়ের ঘটনায়। আরে বাবা দর্শনা, তুমি এত ভাবছো কেন? কিচ্ছু হবে না। তোমরা এত ক্যাজুয়াল কি করে? কেউ তো একটাবার হসপিটালে পর্যন্ত গেলে না। কেন গৌতম যায়নি? আরে বাবা, সবাই মিলে গিয়ে ওখানে ভিড় করলে মেজদা তো একেবারে সুস্থ হয়ে উঠে দাঁড়িয়ে দৌড়বে না। কুষাণ আর জেম্মা তো গেছে ওখানে। হ্যাঁ, সেটাই তো খুব আনফরচুনেট। যে মহিলা এই বাড়ির প্রত্যেকটা সদস্যের জন্য প্রাণপাত করে, কারোর একটু সর্দি জ্বর হলে তার টেক কেয়ার করে, সে আজকে সব থেকে বড় ক্রাইসিসে ওখানে রয়েছে, একা। আমরা কেউ নেই তার পাশে। কেন থাকবে না? ওখানে সারা আছে, জিন্দা আছে। আর জেঠু তো গেছে। ব্যাস হয়ে গেল। আমাদের এখন প্রত্যেকের ওখানে থাকা উচিত, প্রত্যেকের কাকিন্সের পাশে গিয়ে দাঁড়ানো উচিত।
সরি, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। হাসপাতালে গেলেই আমার কিরকম শরীর খারাপ করে। আর আমারও খুব প্যালপিটেশন হয় জানো। ও তা ছোটকা, তোমার তো দাদা, তোমারও কি প্যালপিটেশন হচ্ছে? না, নট এক্স্যাক্টলি। কিচ্ছু বলার নেই তোমার, কোনো উত্তর নেই তোমার কাছে, আমি জানি। আর রাজীব, বিয়ের পর তো সব থেকে বেশি তুমি কাকাইয়ের কথা বলতে আমাকে। আজকে কি হলো? মানুষটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তুমি যাচ্ছ না কেন সেখানে? কেন নেই তার পাশে? উত্তর দাও রাজীব। আমি তোমাকে কোনো কৈফিয়ত দেব না দর্শনা। প্লিজ বিজয়ের দিনটাকে এভাবে মাটি করো না। তুমি যাও, গিয়ে মা কাকিমা ছোটকাকে প্রণাম করো, যাও। করবো না আমি বিজয়া, টেনশন হচ্ছে আমার। কাকিস ফোন ধরছে না, বলছি তো আউট অফ ডেঞ্জার। তাহলে কাকিস এখনো আসছে না কেন? কি করছে কাকিস ওখানে? দাদা, ডাক্তারবাবু বললেন টাকাটা খুব তাড়াতাড়ি জোগাড় করতে হবে। না, সে তো বুঝলাম, কিন্তু প্রবলেম একটাই। কি দাদা? না, আসলে হয়েছে কি, টাকাটা পেয়েছেন? তাহলে জমা করে দিলে তো ওরা হয়তো কালকে অপারেশন করবে। ডাক্তারবাবু বলেছেন বেশি দেরি না করতে। না, আসলে ব্যাপারটা একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম হয়েছে? এত টাকা ক্যাশ এই মুহূর্তে জোগাড় করা গেল না। I'm sorry. ফোনটা ধরছে না কেন? বলো বৌদি। সারা, সারা কখন থেকে ফোন করছি, তুই ফোন ধরছিস না কেন? কি হয়েছে? সব ঠিক আছে তো? এটা কি ঠিক আর কি করে বলবো বৌদি, তবে হ্যাঁ, আউট অফ ডেঞ্জার। হ্যাঁ, সেটা শুনলাম। কোথায় কোথায় কাকিস কোথায়? জেজা তো এখানে এসেছিল, মম কথাও বলছিল জেজার সাথে, তারপরে হঠাৎ করে জেজা বেরিয়ে গেল। জানি না, মম তো তাই। মম, কিমা, মম কি হয়েছে? এসো এসো, মম কি? বসো কিমা, কি হয়েছে? কথা বলছো না কেন? কি হয়েছে কিমা? কথা বলছো না কেন? পিসি, পিসি কি হয়েছে? শরীর খারাপ করছে তোমার? সারা, সারা কি হয়েছে? সারা সব ঠিক আছে তো? কাকিসকে ফোনটা দে সারা। মম, বৌদি। কাকিস, কাকিস কি হয়েছে তোমার? কাকিস, দাদা টাকা জোগাড় করতে পারেনি, কিভাবে অপারেশনটা হবে? কাকিস কাঁদবে না, কেঁদো না কাকিস, আমি দেখছি, তুমি চিন্তা করো না। কি বললো? বাবা নাকি টাকা জোগাড় করতে পারেনি। কোয়াইট নরমাল। এতগুলো টাকা জোগাড় করতে পারেনি না জোগাড় করেনি? দর্শনা, ঠিক করে কথা বলো। প্লিজ চিৎকার করবেন না, কাউকে কিচ্ছু করতে হবে না, আমি দেব টাকা। হোয়াট ডু ইউ মিন? তুমি টাকা দেবে কোত্থেকে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এতগুলো টাকা কোথায় পাবে? সরি মিস্টার রাজীব, তোমার একটা টাকাও লাগবে না। তাহলে তাহলে কি তুমি কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছো যে ঘষলেই চীন এসে টাকা দিয়ে যাবে? না। তাহলে
আমি আমার বিয়ের সব গয়না বিক্রি করে দেবো। দর্শনা, ডোন্ট ক্রস ইউর লিমিট। তোমার বিয়ের গয়না তুমি বিক্রি করবে? সরি, আপনাদের দেওয়া একটি গয়নাও আমি বিক্রি করব না, বিশ্বাস করুন। আমি আমার বাপের বাড়ির দেওয়া গয়না বিক্রি করব। বল। তুমি একদম একদম চিন্তা করবে না, কাকাইয়ের অপারেশন হবে, আমি আমার সমস্ত গয়না বিক্রি করে টাকা দেবো। কি বলছিস? আমার দিব্যি রইল। কাকিন্স, কাকিন্স প্লিজ আমার কথাটা শোনো। কোনো কথা নয়, যদি গয়না বিক্রি করতেই হয় তাহলে আমি আমার গয়না বিক্রি করব। যে গয়না আমাকে বানিয়ে দিয়েছে সে যদি সুস্থ না থাকে তাহলে আমার গয়না পরে লাভ কি বল? শুনেছি গয়না নাকি নারীর অলংকার, আর আমার গয়না হচ্ছে আমার স্বামী। তাহলে গয়না যদি বিক্রি করতে হয় আমার গয়না বিক্রি হবে। আর তুই যেটা বললি এটাই অনেক রে। কাকিন্স আমার কথাটা শোনো কাকিন্স। কি বললো? আমাদের দান নেবেন। দান নেবে না? পাবে কোত্থেকে টাকা? হ্যাঁ, দেখলে তো মম, তুমি আর ড্যাড সারা জীবন ধরে যাদের জন্য এত কিছু করলে, আজ আজ তারাই। সরি রে সারা, আই এম সরি। তোমার কি দোষ জিন্নাতি? তুমি তো কিছুই করোনি। আমি আসছি। আমিও আসছি আপনার সাথে। আমি আসছি মা। বৌদিমণি, যার কেউ নেই তার ভগবান আছে। না রে, আমার সারার বাবা ছাড়া আর কেউ নেই, কেউ নেই। আকাশের মতো তুমি ছিলে উদার, টাপুর টুপুর বৃষ্টির মতো তুমি ছিলে চঞ্চল, যেখানে পড়েছ নেচে নেচে বেরিয়েছ। আর সেই মেয়েটাকেই আমি ভালোবেসেছি। তুমি কোনোদিন পাল্টেছ না। ততদিন আমি পাল্টাবো না। কতদিন? যতদিন তুমি আমায় ভালোবাসবে। আই লাভ ইউ। সংসার বেমানা ব্যালকনি ক্যাকটাস মুনতার ঝিলে কোঠায় হাঁসফাঁস জানলায় আব ছায়া মুখ। ধরো এমন যদি কোনো দিন আসে তোমাকে বলা হয় একদিকে তোমার অনেক টাকা আর একদিকে বউ, তুমি কাকে বেছে নেবে? সব হাজবেন্ড মিথ্যে করে বলবে যে বউকে,
আর তুমি? আমি সত্যি করে বলবো। কি বলবে? আমার বউ। আমার সংসারে সবার জন্য নিলে আমার সব পাওয়া হয়ে যায়। তোমাকে পেয়ে এরকম যে বলছো, একদিন যদি আমি সত্যি হারিয়ে যাই? একদম এ কথা বলবে না, তুমি কখনো হারাবে না। তুমি হারিয়ে গেলে আমি বাঁচবো কি নিয়ে? আর আমি অনেকদিন বাঁচবো, নাতিপুতির মুখ দেখে যেতে হবে না।